জ্বালানি তেল ও পেট্রোল পাম্পের খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, সার্বিক চিত্র জানাবেন। এখন পেট্রোল পাম্পে গ্রাহকরা কি বলছেন, ডিপো থেকে জ্বালানি সরবরাহ ঠিকঠাক রয়েছে কিনা সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে গ্রাহকরা কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে একই চিত্র দেখেছি যে অনেক পেট্রোল পাম্প আজকে বন্ধ আছে। ভোরবেলা পর্যন্ত তারা জ্বালানি তেল সরবরাহ করেছে গ্রাহকদের এবং এরপর থেকে বন্ধ আছে এবং পরবর্তীতে যদি তেল আসে এরপর তারা সেই পেট্রোলগুলো দিতে পারবে। কিন্তু এমন পরিস্থিতিতেও আমরা বেশ কয়েকজনকে পেয়েছি যারা সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছে পেট্রোলের জন্য এবং পেট্রোল পাম্পের মালিকরা জানিয়েছেন যে সন্ধ্যার আগে অর্থাৎ বিকেল 5টার আগে হয়তো তারা ডিপো থেকে তেল পাবেন না। তারপরেও তারা এই আশায় দাঁড়িয়েছেন যে বিকেলে হয়তো তেলটি আসলে তারা সেই তেল নিয়ে বাড়ি ফিরবেন, এমন প্রত্যাশা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। সরকারের পক্ষ থেকে কিন্তু গতকালই দাম বাড়ানো হলো। পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিন সব ধরনের জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে। সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল যে আজকে পেট্রোল এবং অকটেন, ডিজেল, কেরোসিন সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ 10 থেকে 20% পর্যন্ত বাড়াবে, এরকম একটি ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এই সরবরাহটা এই বিষয়টি নিয়ন্ত্রণ করে এবং তারা সেই ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা সকাল থেকে যেই চিত্রটি দেখলাম যে তাতে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। এই জ্বালানি তেলের যে লম্বা লাইন, মানুষের অপেক্ষা এবং আজকে বরং উল্টো দেখতে পাচ্ছি যে বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ হয়ে আছে এবং বিকেলবেলা আসলে হয়তো সেই লাইনটি তারা সরবরাহ করবে সেই আশায় দাঁড়িয়ে আছে। এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে তারা আসলে এই তেলটির জন্য খুব বিপদে আছে, কারণ জ্বালানি তেল ছাড়া আসলে কোনো কিছুই মানে সব কিছু চাইলেই করা যায় না। তার যে অফিস যাতায়াত বা অন্যান্য কাজগুলো গাড়িটি যে চলবে সেইটি জ্বালানি তেল ছাড়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ফলে তারা বাধ্য হয়ে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকে। এবং অনেকে ড্রাইভাররা আছেন যারা মালিকরা তাদেরকে পাঠিয়ে বলেন যে যতক্ষণ দরকার হয় তুমি তেলটি নিয়ে আসো। এইখানে তাদের যে কষ্ট, এখানে দীর্ঘ সময় থাকা, দাঁড়িয়ে থাকা, নিজেদের খাওয়া দাওয়া এবং নানান ব্যক্তিগত বিষয় আছে, সেগুলোও কিন্তু তাদের এই রোদে পড়ে বা বৈরী আবহাওয়ার মধ্যে করতে হচ্ছে। সেই চিত্রটি এখনও পরিবর্তন হয়নি। কৌরি, এই ছিল আমার কাছে থাকা পেট্রোল পাম্পের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।